মিতা মিতা কথা কয়া আর জ্বালাতন কইর না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালা না। এই হচ্ছে হলো সদ্য ধরে আনা কাঁচা মাছ। তো মূলত এগুলোকেও শুটকি বানানো হবে। কেমিক্যাল বলতে এটুটুক হলুদের গুঁড়া আর মরিচের গুঁড়া, এগুলো তো আপনার খাওয়া যায়, মানে হলুদের গুঁড়ো এটার জন্য পোকা না আসে। আর লাক্কা বোঝার উপায় হচ্ছে কোনটা দেখেন, এখানে পাঁচটা এক সাইডে পাঁচটা 10টা দাড়ি থাকবে, আচ্ছা এ হচ্ছে অরিজিনাল লাক্কা। পর্যটন নগরী কক্সবাজারে হয়তো অনেকেই ভ্রমণ করেছেন। এখানের বিশাল সমুদ্রের সৌন্দর্যে মুগ্ধ হতে প্রতিদিন বহু পর্যটক ভ্রমণ করে থাকেন। এছাড়াও নীল সমুদ্রের পাশাপাশি কক্সবাজার জেলার বিভিন্ন দর্শনীয় স্থান দেখার জন্য অনেক ভ্রমণ পিপাসু লোকজন বিভিন্ন পরিকল্পনা সাজিয়ে থাকেন। বন্ধুরা, তেমনি ভ্রমণের এই যাত্রায় ভিন্ন পরিকল্পনায় আমি ঘুরে দেখব দক্ষিণ এশিয়ার বৃহত্তম শুটকিপল্লী নাজিরার টেক, যা কক্সবাজার শহরের খুব কাছেই অবস্থিত। এখানকার জীবনের আসল রূপ এবং কিভাবে মাছ হয়ে ওঠে শুটকিতে তার প্রক্রিয়াজাতকরণ দেখতে পাবেন পুরো ভিডিওটিতে। এছাড়াও নাজিরার টেক শুটকি এলাকা এবং এখানে কর্মরত শ্রমিকদের দৈনন্দিন জীবন ও জীবিকা নিয়ে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ভিডিও শেষে দেখাবো কোথায় গেলে সুলভ মূল্যে ভালো শুটকি মাছ কিনতে পারবেন। এই ভ্রমণের একটি গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে একসাথে ঘুরে আসি কক্সবাজারের শুটকিপল্লী নাজিরার টেক থেকে। ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে আমার এবারের যাত্রা শুরু হতে যাচ্ছে কল্যাণপুর বাস স্টেশন থেকে। বাসের ভাড়া পড়েছে 1000 টাকা। বাস রাত প্রায় 10টার দিকে ঢাকা থেকে ছেড়ে সকাল 7:30-এর দিকে আমাকে কক্সবাজার নামিয়ে দিল। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে ব্যাগ রেখে বেরিয়ে পড়লাম নাজিরার টেক শুটকিপল্লীর উদ্দেশ্যে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? আশা করি ভালো আছেন। তো আমি এখন একটা অটো ধরে নাজিরার টেক শুটকিপল্লীর দিকে যাচ্ছি। তো এটা আজকের দিনের আমার প্রথম গন্তব্য এবং অটো ভাড়া পড়েছে হলো 80 টাকা। কক্সবাজারের যে কোনো জায়গা থেকে একটা অটো রিজার্ভ করে যেতে পারবেন নাজিরার টেক শুটকিপল্লীতে। দূরত্ব অনুযায়ী ভাড়া পড়বে 80 থেকে 150 টাকার মতো। যাত্রাপথে দেখা মিলবে অনেক মাছ ধরার ট্রলারের। সমুদ্রের তীর ঘেঁষে প্রায় 30 মিনিটের যাত্রাপথ পাড়ি দিয়ে চলে আসলাম নাজিরার টেক শুটকিপল্লী। তো আমি এখন নাজিরার টেক আছি। তো মূলত এই জায়গাটা হচ্ছিল শুটকির জন্য বিখ্যাত, অনেকে কমে শুটকি কিনে। তো আমার উদ্দেশ্য হচ্ছিল এই শুটকিপল্লীটা ঘুরে ঘুরে দেখা আর আপনাদের সম্পূর্ণ একটা ডিটেলস দেখানো। নাজিরার টেক মূলত একটি গ্রাম। কক্সবাজার শহর থেকে প্রায় 7 কিলোমিটার দূরে অবস্থিত এই গ্রাম শুটকি প্রক্রিয়াকরণের জন্য দেশ জুড়ে বিখ্যাত। নাজিরার টেক আসার পর স্থানীয় একটি ছেলের সাথে পরিচিত হলাম, নাম রহমতুল্লাহ। কেমন আছো? ভালো, আপনার কেমন আছে? আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমার কি নাম? রহমতুল্লাহ। রহমতুল্লাহ, হ্যাঁ। সুন্দর নাম। আর তুমি এখানে কি থাকো? হ্যাঁ, আমি এখানে থাকি। তোমার বাসা কোথায়? আমার বাসা বাসিন্দা পাড়ায়। বাসিন্দাপাড়া। আচ্ছা, যাই হোক। তো এইখানে অনেকেই দেখলাম শুটকি শুকাচ্ছে। তো তুমিও কি এখানে কাজ করো? না, আমার আব্বা আম্মা করে। তোমার আব্বা আম্মা কাজ করে? আচ্ছা, এখানে তো অনেক রকমের শুটকি। হ্যাঁ। তুমি কি একটু নাম বলতে পারবা যে এইটার নাম কি? এটা হচ্ছে শিশিরে মাছ। চিচ্চিরি মাছ। আচ্ছা, তারপরে হচ্ছে এইখানে একটা দেখতে পাচ্ছি, এটা হলো? এটা হচ্ছে পার্শা মাছ। আর এই পাশে দেখা যাচ্ছে এগুলো কি মাছ? ছুরি ধরা। ছুরি, এটা ছোট সাইজটা। হ্যাঁ। আর এর পরেরটা? এটা হচ্ছে বুলেট মাছ। হ্যাঁ। তারপরেরটা? তারপর ওটা পার্শা মাছ। ওইটাও ফাইসা মাছ। আর উপরে হচ্ছে যেগুলো আছে সেগুলো হচ্ছে ছুরি মাছ, বড়টা আর কি। হ্যাঁ। ছুরি মাছ তো এর থেকে বড় হয়। হ্যাঁ। রহমতুল্লাহর সাথে কথা বলে ভালো লাগলো। পুরো জায়গাটা লম্বা সময় ধরে রহমতুল্লাহর সাথে ঘুরে দেখার চেষ্টা করব। ঘুরে ঘুরে শুটকিপল্লীটা দেখতেছি। আর এইখানে একটা বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে এই যে শুটকি যে শুকাচ্ছে, এটার ভিতর দিয়ে হাঁটাটা কিন্তু একটু ডিফিকাল্ট। আমার যেহেতু পিছনে ব্যাগ আছে, তো আমার একটু কষ্ট হচ্ছে। তো আপনারা একটু চিন্তা ভাবনা করে আসবেন, যে ব্যাগ ট্যাগ রেখে আসবেন আর কি। তো এখানে অনেক রকমের শুটকি আছে, আপনারা যদি কিনতে চান কমে, তো এখান থেকে কিনতে পারবেন।
কক্সবাজার শহর থেকে বঙ্গোপসাগরের পাশ ঘেঁষে প্রায় 100 একর জমিতে গড়ে তোলা হয়েছে নাজিরা টেক শুটকি মহাল। আবহমান কাল থেকে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে শুটকি অত্যন্ত জনপ্রিয় মৎস্যজাত পণ্য। খাবার তালিকায় ভোজন রসিকদের কাছে শুটকিকে সুস্বাদু হিসেবেই রাখা হয়। এখানে বিভিন্ন প্রজাতি মাছের শুটকি করা হয়। তার মধ্যে অন্যতম হলো ইলিশ, চিংড়ি, লইট্টা, ফাইসা, ছুরি, কোরাল, পোয়া, লাক্কা, মাইট্টা, চাপিলা, রূপচাঁদা সহ নানান প্রজাতির মাছ। বর্ষাকাল ছাড়া অক্টোবর থেকে এপ্রিল উৎকৃষ্ট সময় হলেও বর্তমানে বছরের বাকি সময়গুলোতেও শুটকি উৎপাদনে ব্যস্ত থাকেন শ্রমিকেরা। বৃহত্তম এই শুটকি প্রক্রিয়াকরণ এলাকায় নিয়মিত প্রায় 200 টন শুটকি উৎপাদিত হয়। মাছগুলো বাঁশের তৈরি মাচায় ঝুলানো কিংবা বিছিয়ে দিতে ব্যস্ত সময় পার করছেন শ্রমিকেরা। তপ্ত রোদে ঘামে ঝরানো এই কাজে নারীর সংখ্যাই বেশি। শুটকি প্রক্রিয়াকরণের বড়দের পাশাপাশি চোখে পড়বে শিশুদের। দারিদ্রতার কারণে শারীরিক ক্ষতির ঝুঁকি নিয়ে শিশুরা এখানে কম মজুরিতে কাজ করে থাকে। কি নাম তোমার? ফরহাদ। সুন্দর নাম, ফরহাদ। তো এইভাবে হচ্ছে হলো বাঁধা হয় শুটকিগুলো। তারপরে কি কয়দিন লাগে এগুলো শুকাইতে? 3 দিন। 3 দিন লাগবে। শুটকি যে লেজ আছে, লেজের অংশ দিয়ে এটা বাঁধা হয় কয়েকটা মিলিয়ে। কয়টা, 4টা না 5টা? ও আচ্ছা। নাজিরা টেকের শুটকি মাছ উৎপাদন শিল্পে প্রায় 5000 শ্রমিক কাজ করেন এবং প্রায় 30,000 জেলে এখানে মাছ সরবরাহে নিয়োজিত থাকেন। এখানে উৎপাদিত শুটকি শুধু কক্সবাজারে নয়, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী সহ সারা দেশের মানুষের চাহিদা মেটাচ্ছে। এই শিল্প থেকে উৎপাদিত শুটকি দেশে বিক্রির পাশাপাশি বিদেশেও রপ্তানি করা হয়। এই হচ্ছে হলো সদ্য ধরে আনা কাঁচা মাছ। তো মূলত এগুলোকেও শুটকি বানানো হবে। এগুলা বেসিক্যালি স্কুইড, তো স্কুইডের বাচ্চা, তো এগুলা কি শুটকি বানানো হয়। তারপরে এখানে কিন্তু প্রচুর পরিমাণে হচ্ছে হলো বিভিন্ন টাইপের শুটকি। এর মনে চেলা মাছ, তাই না? না ইলিশ মাছের বাচ্চা, ফিটকালা। আচ্ছা যাই হোক, এই মাছের নাম আমি কখনো শুনি নাই। তো এইখানে হয়তো বা স্থানীয় এই নামে ডাকা হয়। তো এখানে প্রচুর পরিমাণে শুটকি আছে, প্রচুর মাছও আছে। একজন মানুষ হইয়া তুমি কইজনারে দিলা মন, রূপের উপর দেখাও বালা ভিতরে কইলার মতন, মুখের বালু বাইসা দেখাও অন্তর দিয়া বাসনা, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা, যাইবা যদি বাস ভালো কেন আশা দাও, মিশে আশা দিয়া কেন হৃদয়টা পুরাও, যাইবা যদি বাসো ভালো কেন আশা দাও, মিছে আশা দিয়া কেন হৃদয়টা পুরাও, মিতা মিতা কথা কয়া আর জ্বালাতন কইর না, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা, বন্ধু তোমার ভালোবাসার ধরন বালানা। নাজিরা টেক শুটকি পল্লী থেকে এখন আমি নাজিরা টেক যে সমুদ্র সৈকত আছে সেখানে যাচ্ছি। তো মূলত নাজিরা টেক থেকে আপনারা বিভিন্ন জায়গায় মুভ করতে পারবেন। যেমন আপনি মহেশখালীতেও যেতে পারবেন, প্লাস হচ্ছে হলো সোনাদিয়া দ্বীপ, সেখানেও যাওয়া যায়। আর এছাড়া হচ্ছে হলো বোট রাইড করতে চাইলে গভীর সমুদ্রে সেখানেও যেতে পারবেন, তবে অবশ্যই জেলেদের সাথে আগে কথা বলে নিতে হবে। আর এই জায়গাটা আমার কাছে দারুণ লেগেছে। একটা বিষয় হচ্ছে এখানে আসলে এখানকার মানুষজনের যে কর্মজীবন, জীবন জীবিকা কিভাবে নির্বাহ করতেছে সেগুলো সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়। অবশ্যই আপনারা এখানে আসবেন। আর আমার সাজেশন থাকবে সকালের দিকে আসার, কারণ সকালের দিকে আসলে ভালো কিছু ফুটেজ পাবেন। তো ওর সাথে সাথে ঘুরতেছি, তো ওর সাথে অনেক গল্প করলাম। ও ক্লাস 4-এ পড়ে। তো এইখানে আসলে অবশ্যই হচ্ছে হলো লোকালদের সাথে ভালো বিহেভ করার চেষ্টা করবেন। শুটকির আড়ত পার হয়ে একটু ভেতরে ঢুকলেই পাওয়া যাবে নাজিরা টেক সৈকত। কক্সবাজার সৈকতের এই প্রান্তটা অনেকটাই ফাঁকা। ডান দিকে মহেশখালী চ্যানেল। সামনে দেখতে পাচ্ছেন যে গভীর সমুদ্র থেকে মাছ ধরার পরে যে জাল ছিঁড়ে যায়, তারপরে হচ্ছে হলো ওনারা জাল মেরামত করার জন্য অনেকগুলো লোক নিয়োগ দেওয়া থাকে। তো ওনাদের একজনকে জিজ্ঞেস করলাম, ওনাদের পার ডে নাকি হচ্ছে হলো 950 টাকা করে পে করতে হয়। আর হচ্ছে হলো
যারা একটু ভালো কাজ করে তারা একটু বেশি পায়, মানে 1,000 টাকা বা 1500 টাকা এরকম। তো ওরা হচ্ছিল 3 জন আমার সাথে ছিল তখন। আপনারা যদি কখনো আসেন তাহলে এরকম স্থানীয় ছোট ছোট ছেলে পেয়ে যাবেন, তাদের সাথে অবশ্যই সময় কাটাবেন। কক্সবাজারের নাজিরার টেক দেশের অন্য সমুদ্র সৈকতের তুলনায় একেবারেই আলাদা। জেলেদের জীবন সংগ্রাম, শুটকি তৈরির প্রক্রিয়া এবং কর্মজীবনের নানা গল্প মেলে এখানে। ভোরের আলো ফুটতেই সৈকত পাড়ে শুরু হয় কর্মব্যস্ততা। জেলেদের দিন শুরু হয় সমুদ্র থেকে মাছ নামানো, ঠেলাগাড়িতে মাছ আনা নেওয়া, বরফের যোগান দেওয়া সহ নানান কাজে। নাজিরার টেকে জেলেদের কর্মব্যস্ততা সৈকতের সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে। সারি সারি ট্রলার, নীল জলরাশি, গাংচিলের ওড়াউড়ি যেন এক অন্যরকম আবহাওয়া তৈরি করে। যারা একটু শান্ত জায়গা খুঁজছেন তাদের জন্য এটা দারুণ একটা জায়গা। বিকেলে লম্বা একটা সময় কাটিয়ে দিতে পারেন এখানে। আমার সামনে দেখতে পাচ্ছেন সমুদ্র। তো একটু আগেই আসলাম, তো আসার পরে হলো এরকম চমৎকার দৃশ্য দেখে খুবই ভালো লাগছিল। আর দূরে দেখা যাচ্ছে অনেকগুলো গাংচিল। তো বেসিক্যালি এখন যেহেতু সবগুলো মাছ ধরার ট্রলার সাইডে ভিড়ানো আছে, গভীর সমুদ্র থেকে মাছ ধরে নিয়ে আসে ট্রলারগুলোতে করে। তো সামনে 2 জন ভাইয়া আছেন, মাছ ধরতেছেন বড়শি দিয়ে সমুদ্র থেকে। স্থানীয়রা এখান থেকে সোনাদিয়া দ্বীপ সহকারে আশেপাশের দ্বীপগুলোতে গিয়ে থাকেন। এই নাজিরার টেকটা কিন্তু আমার কাছে দারুণ লাগে। আর গতবার যখন এসেছিলাম এখানে চমৎকার একটা সময় কাটিয়েছিলাম। আর এখানে সবচেয়ে ভালো লাগে যে বিষয়টা, সেটা হচ্ছিল এখানে জেলে যারা আছে তারা কিন্তু যখন মাছ নিয়ে আসে, স্থানীয় যারা ছোট ছোট বাচ্চারা আছে তারা কিন্তু দৌড়ায় যায় মাছ কুড়ানোর জন্য। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে দেখতে। যদিও এটা মানে ওদের জীবিকার একটা অংশ, তারপরও মানে যেই একটা ছোটাছুটির মুহূর্ত আর আনন্দের মুহূর্ত, এটা আসলে চোখে না দেখলে বুঝতে পারবেন না। তো আপনারা যদি এখানে আসেন অবশ্যই সুন্দর মুহূর্তগুলো কাটাবেন। সমুদ্র সৈকত দেখা শেষে চলে আসতে পারেন এখানকার শুটকি দোকানগুলোতে। আমি এখন শুটকির দোকানে। তো এই দোকানটা একদম সমুদ্রের একদম কাছাকাছি। আর দোকানের নাম হলো সোনাদিয়া শুটকি বিতান। আপনার নাম কি ভাইয়া? আমার নাম হচ্ছে রাহেদুল ইসলাম। তো ভাইয়ের সাথে পরিচয় হলাম একটু আগে। তো এখানে আসলে অথেন্টিক শুটকি গুলা পাওয়া যায়, আর কেমিক্যাল ইউজ করাও আছে, ইভেন হলো লবণ ইউজ করাও আছে। লবণ ইউজ করা আছে। আচ্ছা, আপনি ভাই আমাদেরকে একটু দেখাতে পারবেন যে আসলে কোন শুটকিটা ভালো? অনেক প্রকারের শুটকি আছে। বালুর মধ্যে নিতে গেলে এটা নিতে হবে আপনার। এটার মধ্যে কোনো কেমিক্যাল নেই আর কোনো লবণ নেই। আচ্ছা, সামুদ্রিক পানি যতটুকু লবণ এতটুকু লবণ আছে, যে স্পেশাল ভাবে কোনো লবণ দেওয়া হয় নাই। এটা হচ্ছে আপনার লবণ থাকবে, কেমিক্যাল থাকবে না। অতটুকু আপনার 10% লবণ থাকবে। দুইটার হলো কিন্তু কোয়ালিটি দুই রকমের। দুই রকমের। একদম পুরো ফ্রেশ দেখা যাচ্ছে, আর এটাতে একটু লবণ লবণ বুঝাই। হ্যাঁ হ্যাঁ, এখানে এটার মধ্যে 5% লবণ থাকবে আপনার। এটাতে কি কেমিক্যাল ইউজ করা হয়? কেমিক্যাল ইউজ করা হয় না। হয় না? কেমিক্যাল বলতে এতটুক হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, এগুলো তো আপনার ওটা খাওয়া কেন যায়। দেয়? মানে হলুদের গুঁড়ো এটার জন্য পোকা না আসে। পোকা না আসে। হ্যাঁ, পোকা না আসে এই জন্য। আর হলো এগুলো কি শুটকি? এটা হচ্ছে মলা, দেশি সামুদ্রিক, আমাদের কক্সবাজারের এখানকার লোকাল। আচ্ছা, লোকাল। লোকাল গুলো এখানকার গুলো। আর এখানেও তো আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে চকলেট মলা বলে। চকলেট? হ্যাঁ, চকলেট মলা বলে দেশিটা। এটা হচ্ছে কাসকি। এটা কাসকিটা 100% ভালো হবে আপনার। এটা হচ্ছে বার্মিস মলা। এটা আমাদের এখানকার না, বার্মিস থেকে বাহির থেকে আনা হয়। আচ্ছা, এটা কত করে কেজি? এটার প্রাইস পড়বে আপনার 600 টাকা। আচ্ছা, এমনি এই যে লোটটা কোনটা কত কেজি? লোটটা আপনার এটা নিলে আপনার 950 টাকা পড়বে। আচ্ছা, আর এটা নিলে পড়বে যে 700 টাকা। যেটা লবণ দিয়ে, এটা লবণ দেওয়া যেটা সেটা। লবণ দিয়ে এটা একটু আপনার ওয়েট বাড়ে, লবণ দিলে একটু ওয়েট বাড়ে। এখানে হাফ কেজি, এখানে 1 কেজি আচ্ছা, আপনার। ধুইলে কি এই লবণটা পড়ে যায় না? হ্যাঁ, অবশ্যই পড়ে যাবে। আরে এগুলো দেখেন, এগুলো হচ্ছে আমাদের এখানকার না, এগুলো বাহির থেকে আসা। বাইরে থেকে অনেকে কম দামে শুটকি নেওয়ার জন্য আসে, অনেকে চায় কম দামে, 400 টাকা 500 টাকা দামের, এই জন্য তাদের জন্য রাখা আর কি। এছাড়াও তো বড় বড় মাছের শুটকি দেখতে পাচ্ছি আপনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লাক্কা আছে আপনার, টোনা আছে। এটা হচ্ছে টোনা পিস, টোনা কত করে? অরিজিনালটা। এটার কেজি পড়বে আপনার 1800 টাকা করে। 1800 টাকা? হ্যাঁ হ্যাঁ, অনেক দাম। অনেক দাম আপনার। এটা হচ্ছে অরিজিনালটা, আর যেটা লম্বা মুখ লম্বা আছে এটা হচ্ছে মানে অরিজিনাল না। এটার প্রাইস কম, জাত আছে আর কি, ভিন্ন জাত আছে।
দুটাই কিন্তু টুনা। মাথা গোল আর লম্বা লম্বা দেখেন, লম্বা এটা টাইপের। কত বড় লম্বা। আর পিছনের ওটা কি বড় সাইজের? এটা বড় সাইজের। আচ্ছা, এছাড়া আর কি শুটকি আছে আপনার এখানে? এছাড়া আপনার লাক্কা আছে। লাক্কা আপনার শুটকি জগতের রাজা, কিং কি কিং। এটা সেই মানে কি মাংসের মতো লাগে? মাংসর মতো আপনার, শুধু মাঝখানে একটা কাটা আছে যেটা, আচ্ছা আর সবগুলো মাংস আপনার। আচ্ছা লাক্কা আপনার অনেকে তাইলা দিয়ে দেয় কপি। এটা লাক্কা বোঝার উপায় হচ্ছে কোনটা দেখেন, এখানে পাঁচটা এক সাইডে পাঁচটা 10টা দাড়ি থাকবে। আচ্ছা, এ হচ্ছে অরিজিনাল লাক্কা। এটা নিলে 1800 টাকা করে পড়বে কেজি। এটা 1800। হ্যাঁ 1800 তাও টাকা পাইকারি। পাইকারি আপনার। আচ্ছা, এইখানে আবার তো দেখতেছি এগুলো কি শুটকি? এগুলো এগুলো হচ্ছে চক্কা, চোখা। এগুলো কেমন খেতে? এটা কেতে ইলিশের মতো আপনার। সাদাও এটা হচ্ছে কক্সবাজারের লোকালটা। এটা হচ্ছে জাতি ছুরি সিনার উপায় দেখেন, এই দুইটা দেখাইতে হবে আপনার। এটাও ছুরি কিন্তু মাথায় এটা মাথায় দেখেন গিটটা আছে। হুম। এখানে মাথায় গিটটা আছে কিনা দেখেন। নাই, নাই, দুটোটা কিন্তু ছুরি। হ্যাঁ। ছুরির মধ্যে এটা ভিন্নতা, এটা হচ্ছে জাতিটা। আচ্ছা, এইখানে আরো অনেক রকমের শুটকি আছে। আমি ডেসক্রিপশন বক্সে ভাইয়ের নাম্বারটা আর হলো নাম দিয়ে দিব, আর দোকানের নামটাও দিয়ে দিব। আপনারা যদি আসেন তাহলে ভাইয়ের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। এই হলো আমাদের মানে শুটকির দোকানে নিয়ে আসছে, অটো চালায় ভাই। তো ভাইয়ের নামটা কি? মোহাম্মদ রুবেল। মোহাম্মদ রুবেল। জি আচ্ছা, আপনারা আসলে এখানকার যারা লোকাল আছে জি। তাদের সাথে একটু যোগাযোগ করতে পারেন। আর ভাই রুবেল ভাইয়ের নাম্বারটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সরাসরি অটো নিয়ে এই নাজিরার টেক চলে আসতে পারবেন এই শুটকি কেনার জন্য, শুটকি পল্লীতে। এটা মূলত 0 পয়েন্ট নামে বলা হয়। তো এখানে আসলে হলো রাহেদুল ভাই যে আছেন ওনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো অথেন্টিক যে শুটকি, এই অথেন্টিক শুটকি কিনতে পারবেন। এছাড়াও যদি বিভিন্ন জায়গায় আপনারা ঘুরতে চান, কক্সবাজার শহর যদি ঘুরতে চান, তাহলে ওনার সাথে যোগাযোগ করতে পারেন। উনি অনেক আন্তরিক একজন মানুষ আর এখানকার লোকাল একজন মানুষ। নাজিরার টেক যেন সমুদ্রের ঢেউ আর মানুষের ঘামে ভেজা এক জীবন্ত গল্প, যেখানে মেলে সংগ্রামের সৌন্দর্য আর শুটকির ঘ্রাণে মিশে থাকা জীবনের অন্যরকম স্বাদ, যেখানে শিল্প আর প্রকৃতি, পরিশ্রম আর সৌন্দর্য সবকিছু মিশে আছে। নাজিরার টেকে আসলে শুটকির স্বাদ, সৈকতের নৈশব্দ, জেলেদের জীবনের গল্প সব মিলিয়ে এক অভূতপূর্ব অভিজ্ঞতা অর্জন করতে পারেন। জেলেদের জীবন, শুটকি উৎপাদনের প্রক্রিয়া এবং সমুদ্র পাড়ের ব্যস্ততা দেখতে আপনারাও পরিকল্পনা করে ঘুরে আসতে পারেন নাজিরার টেক শুটকি পল্লী ও সমুদ্র সৈকত থেকে। আশা করি দারুণ একটা মুহূর্ত কাটাতে পারবেন। বন্ধুরা, আজ আর কথা বাড়াচ্ছি না। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো পান্থলিপিতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live